14ই ফেব্রুয়ারি আসতেছে, গত বছর 14ই ফেব্রুয়ারি আমি দেখছি 14ই ফেব্রুয়ারির পরের দিন রাস্তা দিয়ে হাঁটা যায় না, কন্ডোমের খেলা, কন্ডোমের খেলায় কথা কয় না, কথা কয় না। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো হুজুরদের ভাইরাল সব কর্মকাণ্ড। পাগল হয়ে গেল নাকি? বিড়ি খাওয়া যদি জাহাজ থাকতো এই হুজুর প্রতিদিন বেলসান খাইতো। আমি ডেলি খাইতাম বেটা, ইটালিটা খাইতাম, ইটালিটা যেটা ঘেরান আছে লাকা চিক্কিলি চাপাক্কা। হ্যাঁ, আমি আগে হুজুরদের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আমাদের চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও। হ্যাঁ, এই ভিডিওতে আপনারা কমেন্টে অনেকে দ্বিতীয় পর্ব আনতে বলেছিলেন, তো আর নয় অপেক্ষা, চলুন শুরু করা যাক। টলিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম। আমি সাধারণত এগুলোর কোনো খোঁজ খবর রাখি না, বাট আমাকে একজন বলল, হুজুর আপনার প্রতি আমার স্পটেড এ মেসেজ অ্যাবাউট দিস। ও যা বলছে সব মিথ্যা কথা। প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন। মেসেজ এক্সপোর্ট করেন। আমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। মেসেজ এক্সপোর্ট করেন। ড্রপ। আমি সাধারণত এগুলোর কোনো খোঁজ খবর রাখি না, বাট আমাকে একজন বলল, হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস। ও যা বলছে সব মিথ্যা কথা। প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন। মেসেজ এক্সপোর্ট করেন। আমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। মেসেজ এক্সপোর্ট করেন। ড্রপ করতে চাই। এক্সপোর্ট করেন। ইকো বানান পর্যাপ্ত পরিমাণে ইকো হবে। ইকো বানান, মাইক টাস টাস করে দিন, মোটা করে দেন, ইকো হয় না, ইকো হবে না, আলোচনাও হবে না। হুজুর বলছে ইকো না হলে আলোচনা হবে না, তাই যে আমিও বুঝলাম না এইসব হুজুর। ও সরি, এদেরকে হুজুর বলা ঠিক না। এদের মতো কিছু ভণ্ড হুজুরদের জন্য সত্যিকার অর্থে যারা হুজুর, তাদের অনেক বদনাম হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক না, এইসব করা যাবে না ভাই। নামাজ পড়ে আসলাম, যাই বাসায় যাই। বন্ধুরা, রমজান মাসে মানুষ বেশি বেশি ভালো কাজ করে, কিন্তু বাঙালির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বিশ্বের জনপ্রিয় কিছু ফানি সিঙ্গারদের গান, যে গানগুলো শুনলে আপনি আপনার হাসিকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত থাকার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো একটি থেকে আরেকটি জোস। তো আর বেশি কথা নয়, চলুন শুরু করা যাক। থেকে বের করে নিয়ে আসেন। এই চাইনিজ সিঙ্গারের আওয়াজ এতটাই ডিপ যে তার গান শুনলে আপনার মনে হবে উনি গান গাইছেন না, বরং বমি করার চেষ্টা করতেছেন। সো গাইস, এরপর রয়েছে পাকিস্তানের জনপ্রিয় ফানি সিঙ্গার উস্তাদ আনোয়ার দরবারির গান।
তাকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ও সাংঘাতিক সিঙ্গার আখ্যা দেওয়া হয়েছে। তিনি যে ভয়ঙ্কর প্রক্রিয়ায় কাওয়ালি গান গায় এটা শুনে যে কারোরই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বেসিক্যালি সে গান গায় না, বরং উদ্ভট প্রক্রিয়ায় শুধুমাত্র চিল্লাতে থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনার গাওয়া কাওয়ালি গানের একটি লাইনও আপনি বুঝতে পারবেন না। মজা আয়া। তো গাইস, এরপর রয়েছে শ্রীলঙ্কার জনপ্রিয় ফানি সিঙ্গার সান্দারুন খান বিলিভার। হ্যাঁ, তাকে বলা হয়ে থাকে দুনিয়ার সবচেয়ে ফানি সিঙ্গার, বিকজ তার গান শুনলে কেউ না হেসে থাকে। মজা আয়া। তো গাইস, এরপর রয়েছে ইন্ডিয়ান সিঙ্গার নুরাত সিস্টারের গান। তাকে তো আপনারা সবাই চিনেন, কারণ সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার গান একবার হলেও শুনেননি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। বেসিক্যালি সে গান গায় না, শুধুমাত্র উদ্ভট প্রক্রিয়ায় চিল্লাতে থাকে।